লক্ষ্মী পুজোর দুদিন পর যেদিন গুটিদের স্কুল খোলে সেদিনকে ইউনিফর্ম পরে না গিয়ে বলেছিল পুজোর জামা পরে আসতে, নতুন জামা আর কি। তো গুটিকে আমি এই জামাটাই পরিয়ে নিয়েছিলাম। তো ও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, ভাবছে কি ব্যাপার, স্কুলে যাচ্ছি অথচ স্কুলের জামা পরে না, মানে খুব খুশি। তো যাই হোক, এখন ওর বন্ধুকে দেখতে পেয়ে দৌড়ে যাচ্ছে, বন্ধুও সেজে গুজে হিরো হয়ে চলে এসছে, আবার চশমাও পরে এসেছে। তো যাই হোক, স্কুলে দিয়ে তারপর আমি যাব হচ্ছে দোকানে কচুরি কিনতে। চলে এসেছি মিষ্টির দোকানে। তো এতে শুধু এখন তরকারি দিয়েছে আর কচুরি গরম গরম ভাজা হচ্ছে, ভেজে দেবে। আজকে টিফিনে কচুরি খাওয়া হবে। আর বাড়ি এসে দুপুরে আজকে লোটে মাছ করেছিলাম, আর এই লোটে মাছের গন্ধ পেয়ে ইনি তো বাড়িই ছাড়ছে না। আর আজকে ইনি আমাদের বাড়ির হচ্ছে পার্মানেন্ট অতিথি। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা গুডি ওর পিপির সাথে গিয়ে বাজি কিনে এনেছে, মানে এই ফুলঝুরি কিনে এনেছে আর কি শুধু। তো সেগুলোই এখন ধরাচ্ছে। ও তো ভয় পায়, তবে ওর গুডি পিপি শিখিয়ে দিয়েছে, এখন দেখি পারছে নিজে নিজে, নালে আগের বছর অব্দিও ভয় পেত। আর আসার সময় ওরা ফুচকা খেয়ে এসেছে আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। তো এখন আমি খাবো। আমি ফুচকা নিয়ে বসেছি দেখে গুডি তাড়াতাড়ি চলে এসছে পাশে। ও কিন্তু খেয়ে এসছে, কিন্তু তাও ওর হবে না, ফুচকা দেখলে যা হয় আর কি। তাড়াতাড়ি মুখটাকে ছোট করে এসছে, আমাকে দাও, কারণ জানে আমি যদি বেশি খেলে বকা দিই, তাই মুখটা ছোট্ট করে এসছে। তো ব্যাস, দুজন মিলে আমাদের ছোট্ট করে ফুচকা পার্টি হয়ে গেল। আর শেষে চুমুক দিয়ে টক জল না খেলে ফুচকা খাওয়ার মজা কোথায়, তাই না?